আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমার হাতে সময় মাত্র 5 মাস। এই 5 মাসে তোমাকে দুইটা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। একটা যুদ্ধ হচ্ছে এইচএসসি 26, আর একটা যুদ্ধ হচ্ছে অ্যাডমিশন কথা মানেই আমি একটু মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে যারা আমার প্রিয় শিক্ষার্থীরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যদি নিম্নমানের সবচেয়ে কমা একটা কলেজ বাংলাদেশের ভিতর সেটাতেও ভর্তি হতে চাও, তারপরে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই নাক সিটকই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে তো একবারে নর্মাল ভর্তি পরীক্ষা হয়, পাশ করা একদমই ইজি। তোমাকে আমি মনে করিয়ে দিতে চাই যে এইচএসসি 25 রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। যারা পাশ করেছিল তারা অবশ্যই মেধাবী ছিল। এই সমস্ত শিক্ষার্থীরা মাস্ট বি মেধাবী ছিল। এই পাশ করা শিক্ষার্থীরাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কালকে যে রেজাল্ট দিল, সেই রেজাল্টে পাশের আর হচ্ছে 80%, অর্থাৎ 20% ফেল। মানে তুমি কল্পনা করতে পারতেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানে 20% শিক্ষার্থী ফেল গেছে, অথচ এরা কিন্তু প্রত্যেকেই ইন্টারমিডিয়েট পাশ করেছে, তাও এমন একটা ব্যাচে যেই ব্যাচে সবচেয়ে বেশি পরিমাণে ফেল ছিল। তাহলে কি একটু চিন্তা করা যায় যে আমি যতটা সহজ ভাবছি ততটা সহজ কিন্তু হবে না। অর্থাৎ আমি এইচএসসি পরীক্ষায় পাশ করলেও ভর্তি পরীক্ষায় যে পাশ করতে পারবো এই নিশ্চয়তা আমাকে কেউ দিতে পারবে না। আমি বললাম না যে একটা পরীক্ষা আর একটা পরীক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার এইচএসসি 26 পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ হবে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে আমার অ্যাডমিশন পরীক্ষা। সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, তুমি যেখানেই ভর্তি হও, যেখানেই তুমি অ্যাডমিশন পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষা তোমার জন্য চ্যালেঞ্জিং হবে। পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো একটু চ্যালেঞ্জিং, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো একটু কম চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জিং। কিন্তু এখানে তোমাকে মাস্ট বি দক্ষতার সাথে, তোমাকে যোগ্যতার সাথে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সেখানে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে একটা কলেজের জন্য সিলেক্ট হতে হবে। এই জন্য সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যে যে ঘোষণাটা দিয়েছে সেটা আমি মনে করিয়ে দিতে চাই। শিক্ষামন্ত্রী চাচ্ছে এই অ্যাডমিশন পরীক্ষার জন্য বা এই বোর্ড পরীক্ষার জন্য, এগুলোর জন্য এতদিন যাবত যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়টা যেন নষ্ট না হয়। অর্থাৎ তোমার হাতে মাত্র 5 মাস সময়। এই 5 মাসে তুমি এইচএসসি 26-এর প্রিপারেশন নিবে, সেই সাথে অ্যাডমিশন প্রিপারেশনও নিবে। একটা পরীক্ষা 5 মাসের ভিতর, অর্থাৎ 2 জুলাই থেকে, আরেকটা পরীক্ষা 5 মাস পরবর্তী সময় থেকে। কারণ কি, আমাদের রেজাল্ট প্রকাশের 1 মাস পরেই যদি ভর্তি পরীক্ষাটা স্টার্ট হয়ে যায়, তাহলে আমরা এই অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা করে অতিরিক্ত টাইম আর পাচ্ছি না। আগে যেমন অতিরিক্ত সময় পেতাম, সেই সময়টা আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাকে এখন বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা দুইটার জন্যই প্রস্তুত থাকতে হবে। আমি বোর্ড পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি সেটাই আমার অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন হবে। শুধুমাত্র আমার বোর্ড পরীক্ষার পরবর্তী সময়টাকে ফুল ফোকাস, অর্থাৎ আমি এখন যে প্রিপারেশনটা নিচ্ছি এইটা টোটালি ওই টাইমটা শুধুমাত্র রিভিশনের ভিতর রাখতে হবে, যাতে এখনকার এই প্রিপারেশন দিয়ে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এর মাঝে যদি কারো মনে হয় যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবো, এর জন্য আমাকে কোচিং করতে হবে, এটা করতে হবে, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি সেটা করতেই পারো। কিন্তু আমরা অ্যাডমিশন রিলেটেড হেল্প বলতে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে, হ্যাঁ আবার বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষাটা দেয়। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যাদের চান্স হয় না, তারা এসে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়। আবার প্রথম থেকেই হিউজ পরিমাণ শিক্ষার্থী টার্গেট করে রাখে আমি ওইখানে ভর্তি পরীক্ষাটা দিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর মিনিমাম 4.5 লক্ষ থেকে 5 লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয় এবং তাদের হিউজ পরিমাণ সিটও আছে। এই টোটাল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ আমি নিজেও পাবলিক কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট না, কারণ কি আমার ওই রকমের সুযোগ হয় নাই, আমাদের কোচিং করার সুযোগ হয় নাই, অ্যাডমিশন পরীক্ষা দেওয়ারও তেমন একটা সুযোগ ছিল না। তারপরে অনেক কষ্ট করে দিতে হয়েছে, হয়তো কোচিং করলে সেখানে হয়ে যেত। অর্থাৎ আমাকে এইচএসসি পরীক্ষাটা দিতে হয়েছে অনেক স্ট্রাগল করে। পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা ওইটা তো অনেক দূরের কথা, তারপরেও চেষ্টা করেছিলাম অনেকগুলো ইউনিভার্সিটিতে, সেখানে সুযোগ হয়নি। পরবর্তীতে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে এদের নিয়ে আমি প্রতি বছরই কাজ করি। এদের জন্য একটা নামমাত্র মূল্যে মাত্র 310 টাকার একটা কোর্স আছে, যেখান থেকে আমরা বই থেকে এমসিকিউ গুলো অ্যানালাইসিস করে বের করে পরবর্তীতে ওইগুলো শিক্ষার্থীদেরকে দিই, শিক্ষার্থীরা পড়ে এবং ওইখান থেকে পরীক্ষার হলে সবকিছু কমন পায়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সব ধরনের হেল্প ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবে। অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে আমি আগে থেকেই বলে রাখছি, তোমাদের এইচএসসি শেষ হওয়া মাত্রই আমি তোমাদের নিয়ে কাজ শুরু করে দেব। এখন তোমার হাতে সময় মাত্র 5 মাস। এই 5 মাসে তোমাকে এইচএসসি 26 এবং অ্যাডমিশন পরীক্ষা দুইটার জন্যই প্রস্তুত হতে হবে। এখন যে প্রিপারেশনটা নিচ্ছ, বারবার করে বলে দিচ্ছি, মনে রাখবে, এখন যে প্রিপারেশনটা নিচ্ছ এটা অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটারই প্রিপারেশন। কারণ কি, তুমি এইচএসসি
এইচএসসি পরীক্ষার পর তেমন একটা সুযোগ আর পাবে না আলাদা করে অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। এখন তুমি যেখানেই ভর্তি হও না কেন তোমাকে অ্যাডমিশন পরীক্ষা দিতেই হবে। এই জন্য তোমাকে প্রস্তুতিটা এখন থেকে সেরে রাখতে হবে। এবং সামনে 2 জুলাই যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষা নিয়ে বিশেষ করে নার্ভাস একদমই হওয়া যাবে না। কারণ কি আমরা এসএসসি রিসেন্টলি যে এসএসসি 26 পরীক্ষাটা হয়েছে এটা নিয়ে প্রচুর পরিমাণে নার্ভাস ছিলাম, শিক্ষার্থীরা নার্ভাস ছিল যে হয়তো বা এমন কিছু একটা শিক্ষামন্ত্রী করবে তিনি যে কঠোর কঠোর হুঁশিয়ারিগুলো দিয়েছে সেগুলোর ভিতর দিয়ে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না। পরবর্তীতে দেখা গেল যে ওরকম কিছু না, কিন্তু এসএসসি থেকে এইচএসসিটা একটু চ্যালেঞ্জিং এবং একটু সহজ হবে। সহজ কোন জায়গায়? আমাদের অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা হবে, অর্থাৎ সারা বাংলাদেশের সকল বোর্ডে একই প্রশ্নে। রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে এসএসসি পরীক্ষা এটার ক্ষেত্রে দেখছি এক এক দিন এক একটা বোর্ড টোটালি শেষ। মানে ঢাকা বোর্ডের প্রশ্ন যেদিন সহজ হচ্ছে বা অন্যান্য বোর্ডগুলোর প্রশ্ন যেদিন সহজ হচ্ছে কোনো না কোনো একটা বোর্ডের প্রশ্ন এতটাই হার্ড করছে পরবর্তীতে শিক্ষার্থীরা বিপদে পড়ে যাচ্ছে। বারবার এসে কমেন্ট করছে যে আমাদের বোর্ডকে আজকে শেষ করে দিয়েছে, আমাদের বোর্ডের প্রশ্নটা এত কঠিন কেন করলো, এই ধরনের কথাগুলো আমরা শুনতে পারি। কিন্তু এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ থাকবে না, কারণ কি সারা বাংলাদেশে একই প্রশ্নের পরীক্ষাটা হবে। এই জায়গায় তোমাদের জন্য একটু বেনিফিট যে আলাদা করে কাউকে বাছাই করা হচ্ছে না, সবাইকে একই প্রশ্নে মূল্যায়ন করা হবে। এবং একটু চ্যালেঞ্জিং যে জায়গা হবে সে জায়গা হচ্ছে এইচএসসি 26 হচ্ছে ফুল সিলেবাস। এই ফুল সিলেবাসের ভিতর থেকে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। ফুল সিলেবাস থেকে যখনই আমি পরীক্ষা দেব তখন আমার জন্য বিষয়টা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখানে একটু কঠিন মনে হতে পারে বা এমন হতে পারে যে পরীক্ষা চলে আসছে শেষ করতে পারি নাই, সব কিছু মিলে একটু চ্যালেঞ্জিং তোমার কাছে মনে হবে। কিন্তু আমাদের জন্য বড় বেনিফিট যে সারা বাংলাদেশে একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে, যেই সুযোগটা অন্যান্য ব্যাচগুলো আপাতত এই বছরে পাচ্ছে না। আমরাই প্রথম যারা এই সুযোগটা পাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে লাস্ট মোমেন্টের বিভিন্ন গাইডলাইন, ভিডিওগুলো, সাজেশন এভরিথিং তো আমরা আপলোড করছি, যেগুলো এখন সামনের কয়েকদিন তোমাকে কন্টিনিউ করতে হবে, ফলো করতে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং এইচএসসি 26 পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা নিয়ে কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। সেই অ্যাডমিশন পরীক্ষাতে যাতে তুমি ভালো রেজাল্ট করো তার জন্য যা যা করণীয় সব কিছু আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ তুমি পাবে। এই জন্য এইচএসসি 26 হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা হোক, দুইটা একটা নিয়েও তোমাকে টেনশন করতে হবে না। আমরা তোমাদের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব। বোর্ড পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য আমরা ইতিমধ্যে তোমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো আপলোড করছি, যে ক্লাসগুলো তোমাকে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, প্রত্যেকটা টপিক একদম ইজিলি কমপ্লিট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে আইসিডি নিয়ে আমি প্রচন্ড পরিমাণে টেনশনে ছিলাম। এই জন্য আইসিডির জন্য ইতিমধ্যে আমরা একজন শিক্ষককে নিয়োগ দিয়েছি যিনি তোমাদের আইসিডি ক্লাসটা নিবে, অর্থাৎ আইসিডিটা তোমাদের কাছে একদমই সহজ করে তুলে ধরবে। এবং সেই সাথে আমি নেক্সট ক্লাসের কথা বলে রাখি, বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে নেক্সট ক্লাসটা আসছে, যেই ক্লাসটা তোমার এই বাংলা দ্বিতীয় পত্রের 6 নাম্বার প্রশ্নটা একদম পানির মতো সহজ করে দিবে। কারণ কি এইটা নিয়ে রিসেন্টলি আমি প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছিলাম যে ভাইয়া এটা পিডিএফে তেমন কিছু দেওয়া নেই, এটা যদি একটু বুঝিয়ে দিতেন। আমি পিডিএফটাও দিব, সেই সাথে আমরা 6 নাম্বারের ক্লাস নিয়ে তোমাদের এই ব্যাকরণের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ টোটালি সহজ করে দিব। অবশ্যই আমাদের নেক্সট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।